এর কিছু অজানা কাহিনী, মহাদেব কেমন ছিলেন বা কেমন তার রূপ ছিলেন, এইসব সম্বন্ধে আমরা মহাদেবের অজানা কাহিনী আমরা জানবো এই ভিডিওতে। তার আগে ভিডিও শুরু করার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইবটা করে যাবেন। এর ফলে আমার কিছু ভিডিও বানানোর মোটিফাই হয় এবং ভিডিও এবং লাইক কমেন্টটা যথারীতি করে যাবেন দয়া করে। চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করলাম। মহাদেবের অজানা কিছু কাহিনী। মহাদেব বা শিব বেশ কিছু পৌরাণিক ও অজানা কাহিনী রয়েছে যা মানুষের মাঝে খুব একটা প্রচলিত নয়। এর মধ্যে অন্যতম হলো কাল ভৈরবের কথা। মহাদেবের এক অংশ কাল ভৈরব মহাদেবের থেকে সৃষ্টি। যখন ব্রহ্মদেব খুবই অহংকারে পড়ে গিয়েছিলেন তখন কাল ভৈরবকে ভগবান শিব সৃষ্টি করেছিলেন বা তার থেকেই জন্ম হয়েছিল। ব্রহ্মদেবের 5 নম্বর মস্তকটি ছিন্ন করার জন্য, কারণ ব্রহ্মদেব অহংকারে পড়ে গিয়েছিল এবং তার 5 নম্বর মুখ ছিল যে বা তার 5 নম্বর মুখটি ছিল ওইটা দিয়ে শিবকে অসম্মান করিয়েছিলেন। এর ফলে মহাদেব বীরভদ্রকে সৃষ্টি করলেন। এছাড়াও সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করে তার নাম নীলকণ্ঠ হয়েছিল, এটাও একটি কাহিনী। দক্ষ সতীদাহের পর প্রলয় নৃত্য তাণ্ডবের ঘটনা উল্লেখ রয়েছে। আপনারা বুঝতেই পেরেছেন মহাদেবের অনেক অজানা কাহিনী অবশ্যই আছে। তোমরা জেনেও থাকো কমেন্ট করে জানাবে, বা কিছু আমি ভুল করে থাকলে কমেন্ট করে জানাবে। মহাদেবের কিছু কম অজানা ও চমকপ্রদ তথ্য নিচে দেওয়া হলো, বা কিছু তথ্য তোমাদেরকে আমি জানাবো। মহাদেবের তৃতীয় নয়নের রহস্য। মহাদেবের কপালে অবস্থিত তৃতীয় নয়নটি কেবল ধ্বংসের প্রতীক নয়, এটি প্রতিজ্ঞা ও জ্ঞানের প্রতীক। কথিত আছে যে দেবাদিদেব যখন তার তৃতীয় নয়ন খোলেন তখন তার তেজ ও অগ্নিশিখা থেকে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রমণ হয়ে যায়। মানে যখন ভগবান শিব কোনো কারণে তৃতীয় নয়নটি যখন খোলে তখন যেন মনে হয় খুব প্রলয় আসবে বা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। এটি একটি রহস্য। দ্বিতীয় হচ্ছে কাল ভৈরব ব্রহ্মার মুণ্ডচ্ছেদ করেছিলেন। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে যখন শ্রেষ্ঠতার বিবাদে একবার ব্রহ্মা শিবকে মিথ্যা ও অসম্মানজনক কথা বলেছিলেন। মানে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে শিব এসেছিলেন তাদেরকে বাধা দেওয়ার জন্য। তখন শিব একটি পরীক্ষা করেছিলেন লিঙ্গ রূপে। ওই পরীক্ষাটা করার সময় ব্রহ্মদেব মিথ্যে কথা বলেছিল, তার জন্য শিব রেগে গিয়ে কাল ভৈরবকে সৃষ্টি করেন এবং কাল ভৈরব ব্রহ্মদেবের পঞ্চম মাথাটা হত্যা করে দেন। একে ব্রহ্মা হত্যার পাপে প্রায়শ্চিত করতে হয়। এখনও কিছু অজানা তথ্য আছে, যেমন নটরাজ ও অপসরম এর আছে। কৈলাস পর্বতের রহস্যও আছে মহাদেবকে নিয়ে। কৈলাস পর্বতের রহস্যটা আপনাদেরকে বলছি। মহাদেবের বাসস্থান হিসেবে পরিচিত কৈলাস পর্বতের রহস্য আজও আধুনিক বিজ্ঞানীদের কাছে অসীমাংসিত। তুষার আবৃত্তি এই পর্বতের চূড়ায় পৌঁছানো অসম্ভব। যতজন মানুষ গিয়েছে এই পর্বতে চেষ্টা হয়েছে তারা কোনোদিন সফল হতে পারেনি এবং এর অনেক রহস্য আছে। বিজ্ঞানীরা এইখানে হার মানে এই পর্বতের কাছে। যখন এই পর্বতে কেউ উঠতে যায় তখন আশেপাশে আবহাওয়া ও সময়ের গতি অন্যান্য অঞ্চলের থেকে ভিন্ন এবং বেড়ে যায়, খুব ঠান্ডাও বেড়ে যায়। এর ফলে কেউ উঠতে পারে না এবং সবাই ওই জায়গায় প্রণাম করে এবং কেউ এখনও পর্যন্ত ওই পর্বতের চূড়াতে উঠতে পারেনি। কারা কৈলাস পর্বতের নাম শুনেছ তারা কমেন্টে অবশ্যই জানাবেন।
বা কৈলাস পর্বতে ভগবান শিব থাকেন, এটা কারা কারা জেনেছো বা এই ভিডিও থেকে যেগুলো শুনেছো কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমরা এই ভিডিওটি শেষ করলাম।